মৃদু সুরে মোহাব্বতের কণ্ঠে কালিমায়ে শাহাদাত পড়া, কি পড়া? কালিমায়ে শাহাদাত পড়া, কোরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন তেলাওয়াত করা, যার মাধ্যমে মৃত্যুটা সহজ হয়। মৃত্যুর পূর্ববর্তী আপনি ওসিয়তনামায় যা লিখবেন অথবা যা বলে যাবেন, তার 2 নম্বর হলো কাফন দাফনের ওসিয়ত। একজন ব্যক্তির ইন্তেকালের পর তার কাফন দাফনের ব্যবস্থাপনা। এই কাফন দাফন এই কথাটা যখন আমার জবানে আসে, দিলে আসে, দেমাগে আসে, তখন আমার মনে হয় যে আমাদের শিক্ষক একটি কাক। আমাদের শিক্ষক কি? একটি কাক। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, পেরেশান, কি করবে? আল্লাহ তাআলা কাক পাঠাইলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ। একটা কাক পাঠাইয়া দিলেন। কাক দেখাইল কিভাবে মাটি খুঁড়তে হয়, কিভাবে তাকে দাফন করতে হয়, সুন্দর করে A to Z শিখাইছে। সেই ধারায় কাবিল তার ভাই হাবিলকে দাফন করল। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাটি থেকে তৈরি করছেন। কোরআনুল কারীমে কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে তৈরি করছি। মৃত্যুর মাধ্যমে বাস্তবতা তিনি দেখান যে এই মাটির মধ্যেই তোমাদেরকে নিয়ে যাব। আমরা তো প্রথম বাস্তবতা দেখি নাই যে আমাদের বাবাকে আল্লাহ তাআলা মাটি থেকে বানাইছেন। এই বাস্তবতা আমরা দেখছি। আমরা দেখি যে মাটি থেকে উদ্ভিদ জন্ম হয়, ফুল ফসল এগুলো খাই, এরপরে আমরা তৈরি হই। তো আমরা আমাদের বাবার তৈরি হওয়ার দৃশ্যটা, মাটি দিয়ে তৈরি হওয়ার দৃশ্যটা দেখিনি, কিন্তু আমরা মাটিতে মিশে যাওয়ার দৃশ্য প্রত্যেক দিন হর হামেশাই দেখতেছি। প্রত্যেক সেকেন্ডে 2 জন। প্রত্যেক সেকেন্ডে কয়জন? প্রতি সেকেন্ডে 2 জন মানুষ মারা যাচ্ছে। 4 জন মানুষ পৃথিবীতে ইন হচ্ছে, আসতেছে। তো এইভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটি থেকে বের করছেন। আমরা দেখি নাই, বাস্তবতা দেখতেছি, আমরা মাটির মধ্যেই চলে যাচ্ছি। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আর মাটি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবার পুনরুত্থান করবেন। যিনি মৃত্যু দেন, জীবন দেওয়ার মালিক কে? তিনি। অসংখ্য অগণিত উদাহরণ আছে যারা অস্তিত্ব নাই, হয়ে যাচ্ছে। আপনার ছেলে মেয়েকে বিবাহ দিচ্ছেন, করাচ্ছেন, অস্তিত্ব নাই, জানান নাই, বুঝা নাই, বিবাহের মাধ্যমে একটা সংসার হলো, বাচ্চা কাচ্চা হয়ে গেল, আল্লাহ তাআলা নিয়ে আসলেন। আবার এক সময় দেখা গেল আপনি মরে গেলেন, সন্তান মরে গেল, ভাই মরে গেল, দাদা মরে গেল, চাচা মরে গেল। এভাবে এই যে বাস্তবতা আমরা দেখতেছি, ঠিক একইভাবে আল্লাহ তাআলা এখান থেকে আপনাকে আমাকে সকলকে উঠাবেন। রব্বুল আলামিন একটা মানুষের ইন্তেকালের পর আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটা কোরআনে নাজিল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর সকলেই কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। মানুষের সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যু। সবচেয়ে বড় শান্তি হচ্ছে মানুষের মৃত্যু। সবচেয়ে বড় বিপদ, আপদ, মহা মুসিবত হলো মানুষের মৃত্যু। এই মহা মুসিবত যদি মানুষ আল্লাহর জন্য দিতে পারে, বলেন না কার জন্য? এই সময়টা, এই মুহূর্তটা যদি সে আল্লাহর জন্য দিয়া দুনিয়া থেকে বের হইতে পারে, প্রশান্তময় আত্মা যদি আপনার দেহ নামক এই মাটির খাঁচা থেকে বের হতে পারে, তাহলে এর জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও কি সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দাস বানায়া জান্নাতে প্রবেশ করায় নেন। তো
একটা মানুষ ইন্তেকালের পর আমরা তো এটা পড়বই, পাশাপাশি পড়ব আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি, আল্লাহ আমার এই মুসিবতের মধ্যে তুমি পরিত্রাণ দাও, ওয়াখলিফলি খায়রাম মিনহা, আমার ভাই বাবা আত্মীয় স্বজনের বিয়োগে যা অতিবাহিত হয়েছে, যা চলে গেছে, এর চেয়ে উত্তম নিয়ামত তুমি আমাকে দিয়ে দাও। এই ওসিয়তগুলো আপনারা লিখে যাবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইন্তেকালের পর চোখগুলো বন্ধ করে দিবেন, ইন্তেকালের পর মুখ বন্ধ করে দিবেন, পায়ের দুই বৃদ্ধাঙ্গুলির সাথে একটা আরেকটার সাথে বেঁধে দিবেন। এইভাবে একটা মানুষ যখন ইন্তেকাল করে তখন সে আল্লাহর কাছে চলে গেছে। বলেন না, কার কাছে চলে গেছে? আল্লাহর কাছে চলে গেছে। অতএব লাতম না করা, চেহারায় না মারা, পেকেট আপনার এরকম জামা কাপড় পকেট ইত্যাদি না ছেঁড়া, অমুকটা কেন হলো গো, এই হলো গো, সেই হলো গো। দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক। দেখেন 24টা ঘন্টার মধ্যে আমরা বেঁচে আছি, এটা আশ্চর্যের বিষয়। যে কোনো সময় মরে যাওয়াটা এটা খুব স্বাভাবিক বিষয়, যেহেতু প্রতি সেকেন্ডে 2 জন করে যায়। তো এর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায় রাখছেন। তো যেহেতু আল্লাহর জন্য, অতএব আমরা এরকম চিল্লা ফাল্লা হইচই করে কান্নাকাটি করব না। মায়া তো অবশ্যই আছে, সন্তান মরে গেছে, আল্লাহ রসুলের সন্তান মরে গেছে, ইন্তেকাল করেছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? হ্যাঁ, এটাই তো হৃদয়ের ভালোবাসা, এটাই তো তার প্রতি মহাব্বত, এক সৃষ্টির প্রতি আরেক সৃষ্টির মহাব্বত, সন্তানের প্রতি পিতামাতার মহাব্বত, পিতামাতার প্রতি সন্তানের মহাব্বত, মানুষের প্রতি মানুষের মহাব্বত, সৃষ্টি জগতের প্রতি সৃষ্টি জগতের মহাব্বত। এটা আল্লাহ প্রদত্ত। বলেন কোন প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। হরিণের বাচ্চা বিপদে পড়ছে, আরেক বাচ্চা এসে আপনাকে নিয়ে গেছে। একটা মাখলুক বিপদে পড়ছে, দরকার ছিল তাকে ছিঁড়ে ফেলে একেবারে খেয়ে ফেলা, কিন্তু খায় নাই, ওখান থেকে উঠায় দিছে। দরকার ছিল ছোবল মারা, ছোবল দেয় নাই, ওখান থেকে উঠায় দিছে। দরকার ছিল ডুবাইয়া দেওয়ার, স্বভাবে কয় ডুবাইয়া দিতে হবে, কিন্তু ডুবায় নাই, উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসছে। তো এই যে সৃষ্টির প্রতি সৃষ্টির ভালোবাসা, মায়া, মমতা, এসব দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব সেই ভালোবাসার টানে আপনার হৃদয়ের সম্পর্কে, নারীর সম্পর্কে, রক্তের সম্পর্কে কান্না আসতেই পারে, কিন্তু হাই হুতাশ করা যাবে না। হ্যাঁ, যেহেতু নিষেধ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম লাতাম করবে, হাই হুতাশ করবে এবং পকেট ছিঁড়বে, চেহারায় জুড়ে মারবে, চুল জুড়ে ছিঁড়বে, এই সমস্ত কারণে তিনি বলেছেন লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে হেফাজতে রাখুন। দলবদ্ধভাবে মৃত্যুর পর কিছু কিছু মানুষ আছে, মহিলারা একসাথে বসে কান্নাকাটি করে। একসাথে বসে কি করে? কান্নাকাটি করে। নাই পর্দা নাই কিছু, বসে কান্নাকাটি করতেছে, জোরে জোরে চিল্লাইতেছে, ওই ইচ্ছা বলতেছে, ওই ইচ্ছা বলতেছে। না, এটা তো করা যাবেই না। দলবদ্ধভাবে মহিলারা বৈশা জোরে জোরে এই আপনার ইস্তেগফারের আমল, দুরূদ শরীফের আমল, এগুলো জোরে জোরে চলবে না। ইনফেরাদি, একাকীভাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় লাশ গোসল করানোর পর, বলেন লাশ কি? গোসল করানোর পর, সবাই বলেন লাশ গোসল করানোর পর তার সামনে বসে তেলাওয়াত করা যাবে, গোসলের আগে না। এই জন্য ইন্তেকালের পরে দেরি করতে নাই, খুব দ্রুত তার গোসল দিয়ে দেওয়া, খুব দ্রুত তার কি দিয়ে দেওয়া? গোসল দিয়ে দেওয়া। আমাদের তো সিস্টেম ভিন্ন রকম ভাই। মরছে বিকালে, পরের দিন 2টার সময় জানাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা আহাদুকুম, তোমাদের মাঝে কেউ যদি মরে যায়, তাহলে ফালা তাহবিসু, তারে ধরে রাখো না, বরঞ্চ আসরিউ বিহি ইলা কবরিহি, তোমরা তার কবরের দিকে দ্রুত নিয়ে যাও। কেন নিয়ে যাওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে উত্তম মৃত্যুর মালিক হয়, তার কপালে যদি উত্তম মৃত্যু নসিব হয়, তাহলে এইরকম একটা পচা গান্দা জায়গায় রাখার কোনো অধিকার আমাদের
নাই। আর যদি এটা হারামি হয়, জাহান্নামি হয়, এরকম একটা পচা গান্দাকে জাহান্নামীকে নিজের কাঁধে রাইখা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। একটা খারাপ মানুষ, একটা কুত্তা মরে গেছে, বইচা গেছে, এটা কেউ যদি বলে তুমি এটা কাঁধে রাখো, এটা রাখবে? কেউ রাখবে না। এই বিষয়টা আল্লাহ তাআলা গোপন রাখছেন। অথবা কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে লাশ ফুলে যায়, ফেটে যায়, মানুষের কষ্টের কারণ হয়, তো লাশ রাইখা দেয়। এরকম যেন না হয়। মৃত্যুর পর তার গন্তব্যে দ্রুত পৌঁছায় দেওয়া। মৃত্যু হয়ে গেলে তাড়াতাড়ি জানাজা এর ব্যবস্থা করা। জানাজার সময় মাশাআল্লাহ আমাদের যে লম্বা বক্তব্য চলে, এগুলো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদারাল মাইয়িত, ইদা হাদারাল জিনাজা, যখন জানাজা উপস্থিত হবে দেরি করো না। তো একজনের পর একজন, একজনের পর একজন লম্বা বক্তব্য দিতে থাকে, মানুষের কষ্ট হয়। তো এটা না করা। জানাজা উপস্থিত হলে জানাজা দ্রুত দিয়ে দেওয়া, নামাজের টাইম উপস্থিত হলে নামাজ তাড়াতাড়ি পড়ে ফেলা। বিবাহের উপযুক্ত মেয়ে যখন ঘরের মধ্যে থাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওসিয়তনামায় আমরা এই বিষয়গুলো লিখে যাব, সন্তানদেরকে বলে যাব। মৃত্যুর পর বর্তমান সমাজের স্বাভাবিক অবস্থা হইল অমুকে এটা করছে, তমুকে সেটা করছে, ও অমুকের ফোলা মরছে, সে তো মানুষের সহায় সম্পত্তি মাইরা খাইতে খাইতে গেছে, তার সাথে আমার অনেক লেনদেন আছে, এই আছে সে আছে। আপনার লেনদেন যদি থাকে, বৈধ উপায়ে আপনি পরিবারের ওয়ারিসদের সাথে সাক্ষাৎ করবেন, এটা হলো আপনার দায়িত্ব। তো মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে আপনি যে দুশ্চর্চা করলেন, এক্ষেত্রে সীমা লঙ্ঘন করলেন। তো আপনার আমার কাজ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইন্তেকাল করে তাহলে তার ভালো বর্ণনা করো। বলেন না, কি বর্ণনা করো? সমাজের ৫-১০টা মানুষ সবাই সমান না, কেউ সুর, কেউ ডাকাত। আরে ভাই, কোন সময় কার কি হয় সেটা আল্লাহই ভালো জানে। কার ভালাই আল্লাহ কখন কবুল করে এটা আল্লাহ ভালো জানে। তো আপনার হক যদি কেউ নষ্ট করে থাকে, আপনি উত্তরাধিকার যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করেন। আপনি যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করেন যে আমি কিয়ামতের ময়দানে আমার বুঝাপড়া আছে, আপনি যদি মনে করেন আমি এটা দিয়ে জান্নাতের একটা সুযোগ নিব, মাফ করবেন না। আপনি যদি মনে করেন যে সে আমার অনেক কষ্ট দিছে, আমি বিচারটা আল্লাহর কাছ থেকে নিবেন না, দিবেন না, সেটা আপনার বিষয়। তবে আপনি যদি এখানে তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে ওখানে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর ক্ষমাটার দিকে একটু চিন্তা বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওসিয়তনামায় যা লিখবেন, যা বলে যাবেন, আপনার ইন্তেকালের পর যেন অঙ্গ বিক্রি করে না দেওয়া হয়। কি করে না দেওয়া হয়? অনেকে মরণোত্তর চক্ষু দিয়ে যায়। অঙ্গহানি করা এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় সম্মান দিয়ে তৈরি করেছেন, মহাব্বত করে তৈরি করেছেন। এটা বিক্রি করার বিষয় না। মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিক্রি করতে পারে না, বা মৃত্যুর পর অঙ্গহানি করে তার বিকৃতি করা এটা জায়েজ নাই। তো বর্তমান সময়ে অনেক অপরাধী চক্রকে ধরার জন্য এই সিস্টেম, এই লাশ জমে মানে ডুম করে লাশ এরকমভাবে কাটা হয়, কোনো ভদ্রতা ইত্যাদি কিচ্ছুই সেখানে করা হয় না। একটা লাশ, মহিলার লাশ ল্যাংটা করে ফেলায় রাখছে, একটা পুরুষের লাশ সেটাও ল্যাংটা করে ফেলায় রাখছে, একটা শিশুর লাশ সেটাও ল্যাংটা, একটা বৃদ্ধের লাশ সেটাও ল্যাংটা ফেলায় রাখছে। এরপরে লাশ ডুম করে যে কাটে, সে দেখা যাইতেছে ফেঞ্চি খায়া নেশা কইরা একবারে পরে করতেছে। তো এই যে কাজগুলো, এগুলো ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য না। এরপরে কেউ যদি এগুলো করে, একটা মানুষের সম্মান ইজ্জত অবশ্যই আছে। আজকালকে এই সমস্ত ক্ষেত্রে যেই পরিমাণ হয়রানি পেতে হয়, আমরা কি বলবো বলেন? আমাদের প্রত্যেকটা অঙ্গনে প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের সমস্যা। যেহেতু আমরা ইসলাম থেকে দূরে, সমস্যা হবেই। আপনারা যতদিন পর্যন্ত আসল জায়গায় ফিরে না আসবেন, আপনাদের এই সমস্যা চলতেই থাকবে, সমস্যা শেষ হবে না। এই আংশিক দাবি
আমি বললাম যে এখন সরকারের কাছে অনুরোধ, আপনারা এটা তাড়াতাড়ি করে করবেন, এটা একটা সুন্দর ব্যবস্থা করবেন। এই সমস্ত দাওয়া দাবিতে কিছু হয় না। এই লোহাতে বাইরেতেছে কামারে, যেই সেই আওয়াজ হইতেছে। তো বলতেছিলাম যে মৃত্যুর পরে এই কাজগুলো করা, বা এমন মৃত্যু হবে এমন কাজ করা, বা এমন পরিবেশ তৈরি করার আপনার যে পরিবেশ তৈরি হবে, একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, এই সমস্ত পরিবেশ তৈরির বিরুদ্ধে অবস্থান না করা, এই বিষয়গুলো আপনাকে আমাকে অবশ্যই দেখতে হবে। যেন অঙ্গহানি হতে না হয়, যেন আপনার আমার অঙ্গ বিক্রি করে না দেওয়া হয়, বিকৃত করে না করা হয়, সেই সমস্ত ক্ষেত্রে ওসিয়তের বিষয়টা আপনারা খেয়াল করবেন। এরপরে আত্মীয় স্বজনকে বলা, সকলের কাছে দোয়া চাওয়া, সকলকে খোঁজখবর দেওয়ার চেষ্টা করা। গোসলের ক্ষেত্রে সতরের এহতেমাম করবেন। যিনি গোসল করাবেন কাপড় তো অবশ্যই খুলতে হবে। কাপড় খুলবেন উপরে একটা লম্বা কাপড় দিয়া। পুরুষের ক্ষেত্রে পুরুষ, নারীর ক্ষেত্রে নারী। মারা যাওয়ার পরে যে মনে চায় আয়সা দেখতেছে, ও আজীবন আমরা পর্দা করিও নাই, পর্দা কি জিনিস জানিও না। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদের জন্য নিষেধ করেছেন, যাদের সামনে যাওয়ার নিষেধ, তাদের সামনেও যায়। হ্যাঁ, এরপরে যারা নিষেধ না তাদের সামনেও যায়। আমাদের কোনো বাস বিচার নাই। এই জন্য মৃত্যুর পরে অমুক নেত্রী মারা গেছে, লাশ খুললা রাখছে, সকল বেগানা পুরুষ যায় এই দেখতেছে। এটা কি জান্নাতের আলামত না জাহান্নামের আলামত? কোনো বেগানা নারীর লাশ আপনারা সবাই যায় দেখতেছেন। নেত্রী মারা গেছে, গিয়ে দেখছেন, মাশাআল্লাহ, নেতা মারা গেছে, বেডা বেডি যা আছে সবাই এসে দেখছে, সব দেখছে। এটা কি জান্নাতি আলামত? ভালো মানুষের আলামত না খারাপ মানুষের? আপনারা 14 গোষ্ঠী মিলা সবাই যদি বলেন যে লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল, লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল, লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল, এই সাক্ষী কাজ হবে না। যদি আল্লাহ এবং তার রাসূলের লাইনে আপনি ভালো হন, সাক্ষী দিলেও সই, না দিলেও সই। তো এই যে পরিস্থিতি তৈরি হয়, বেগানা নারী পুরুষ একসাথে আয়সা দেখা যায়, এগুলো কাদের কর্মের ফসল? আমরা এগুলো তৈরি করছি। তো লাশ দেখার যে একটা এই প্রথা, এর মধ্যে একটা বাজে প্রথা হইল, এখানে তো এমনি লাশ দেখে, বাড়িতে বেগানা নারী সবাই তো দেখেই। যখন জানাজা হয়ে যায়, বলেন যখন কি হয়ে যায়? জানাজা হয়ে যায়। জানাজা হয়ে যাওয়ার পর আর লাশ দেখানোর কোনো নিয়ম নেই। বাস জানাজা হয়ে গেছে, এবার এটা কাঁধে করে তার বাড়িতে পৌঁছায় দাও, দেরি না করা। তো আমাদের অনেক কুসংস্কার আছে যেগুলো আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুন। তো বলতেছিলাম যে গোসলের ক্ষেত্রে পর্দার এহতেরাম করা, পর্দার দিকে খেয়াল রাখা। কোনো ব্যক্তি গোসল করায়, এ ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় গোসল করায়। একজন জাননেওয়ালা ব্যক্তিকে সাথে নিয়ে যেন গোসল করায়। সবচেয়ে বেশি বেটার হয়, সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি আপনার বাবাকে আপনি গোসল দিবেন। মহিলাদের বলছি, আপনারা আপনার মাকে গোসল দিবেন, গোসল শিখবেন। তাহলে দেখবেন আপনি আপনার মাকে, আপনি আপনার বাবাকে যেই সুন্দর করে গোসল দিবেন, কুলে নিয়ে চুমু খায়া, অন্যরা কিন্তু এটা নিয়ে দিবে না। অন্যদের নাকে গন্ধে থাকবে, অন্যদের নাকে মাস্ক থাকবে, আপনার নাকে মাস্ক থাকবে না। আপনার নাক খোলা থাকবে, আপনি কপালে চুমু দিবেন। আমি দেখেছি সন্তান মরে গেছে, পচে গেছে লাশ, মা এই পচা লাশ কুলে নিয়ে কপালে চুমাইতেছে। এটা কখন হবে? যখন আপনি নিকট আত্মীয় হবেন। ও অমুক ওখান থেকে একজন ধরে নিয়ে আসছেন, ভাইয়া গোসলটা করায় দেন, আমিও সাথে থাকবো। গোসল করায় দেন শব্দ কি হবে? আমিও সাথে থাকবো। আপনারা তো কেউ আগান না। কেন এমন কপাল পুরা আমরা যে আমি আমার বাপকে গোসল দিতে পারি না, আমি আমার ভাইকে গোসল দিতে পারি না? কেন? এটা আমরা শিখবো, শিখে তারপরে নিজেরা যত্ন সহকারে গোসল দিব। পারবো না ইনশাআল্লাহ? ভাড়া কতদিন নেবেন? আর এই যে এটা একটা ঘৃণা, ওই আপনার বাবাকে ঘৃণার সহিত ধরতেছে। সবাই না, আন্তরিক বহুত মানুষ আছে। একজন মৃত ব্যক্তিকে যখন গোসল দিবে, তার অনেক দোষ ত্রুটি ইত্যাদি থাকতে পারে। এই দোষ ত্রুটির আমানত সে অবশ্যই গোপন রাখবে, কারো কাছে বলবে না। উম্মতের জন্য যদি ফায়দা হয়
শিক্ষণীয় হয় যে আমি অমুক মৃত ব্যক্তি গোসল করাইছি, এক মৃত ব্যক্তিকে গোসল করাইছি, আমার সাথে এই ঘটনা ঘটছে, যদি ঈমান বাড়ে তাহলে এমন সব ঘটনাগুলো মানুষের সাথে বর্ণনা করে দেওয়া, যাতে করে মানুষ ইন্সপায়ার হয় আল্লাহর দিকে, উদ্বুদ্ধ হয় আল্লাহর দিকে। তো এই ক্ষেত্রগুলোতে অবশ্যই খেয়াল রাখবো যেন মানুষের দোষগুলো গোপন থাকে। মৃত্যুর পূর্বে ওসিয়তনামায় লিখে যাবেন জানাজা একবার হবে। জানাজা কয়বার? একবার হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর জানাজা দুইবার হয়নি। আইম্মায়ে মুজতাহিদিন পরে যারা আছেন, কোনো সাহাবীর জানাজা এর পরবর্তী কারো কোনো ইমামের জানাজা দুইবার হয়নি, জানাজা একবারই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা প্রত্যেক সাহাবী আলাদা আলাদা করে পড়ছেন, প্রত্যেকে একবার পড়ছেন। প্রত্যেকে কয়বার পড়ছেন বলেন? কয়বার? এখানে কোনো ইমামতি হয় নাই, কিন্তু তার জানাজা প্রত্যেকেই আলাদা আলাদা কয়বার করে পড়ছেন? একবার করেই পড়ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি একবারই পড়ছেন, হযরত উমর ইবনুল খাত্তাব একবারই পড়ছেন, সবাই আলাদা আলাদা পড়ছেন। তখন যে একটা মর্মাহত পরিস্থিতি তৈরি হয়েছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হয়তো আমাদের পক্ষে এই ধরনের ঘটনা দেখলে টিকে থাকাও কঠিন হয়ে যেত বা এমন পরিস্থিতি তৈরি হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবদ্দশায় কোনো সাহাবীর জানাজা দুইবার হয়নি। ওনার পরে কোনো তাবে আইম্মায়ে মুজতাহিদিন ওনাদের কারো জানাজা কেউ দুইবার পড়েনি। এই জন্য জানাজা একবার হবে। কয়বার হবে? আমরা যেমন আমাদের কবরও এমন, বলেন না, আমরা যেমন আমাদের কবরও এমন। কবরটা করা হয় 3 হাত গভীর কইরা করে, বেদাতি কবর। বলেন কি কবর? সবাই বলেন না কে? বেদাতি কবর। আমরা নষ্ট তো, এই কারণে কবরটাও কি নষ্ট। এরপরে এই বেদাতি কবরটা এভাবে 3 হাত কইরা করে, করার পরে লাস্টার এমনি চিৎ কইরা শোয়ায়। কেমনে শোয়ায়? আকাশের দিকে চিৎ কইরা, কয় গাটটা মটকায়া কেবলা দিকে দিয়া দেয়। সারাদিন বডি তো যায় নাই, 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে আহে নাই, এই বডি তো আল্লাহর দিকে যায় নাই, মাথা নামাজের মধ্যে মটকাইছে, হয়তো শুক্রবারে জুমাতে আসছে, নাইলে ঈদের দিন আসছে, কোনো রকম আইসা নামাজ পড়ছে, ও মরার পরে এই চিৎ করে শোয়াই দিয়ে গার মটকায় দিয়াই। এই গার মটকানো এটা রাসূলের কোনো সুন্নত না। মৃত্যুর সময় আপনারা বলেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া পড়তেছেন একদিক দিকে, কাম করতেছেন আরেক দিকে, কথার সাথে কাজের কোনো মিল নাই। কথার সাথে কাজের কি নাই? মিল নাই। কেমনে মিল থাকবো? ওই আগের কামগুলো ভালো না যায়, এই কারণে হয় না। আমরা একটা ঘাঁটি পার হয়ে আসছি, এই ঘাঁটির সাথে পরবর্তী ঘাটের মিল থাকতে হবে। যদি মিলাইতে পারি, মিল রাখতে পারি, তাহলে ওখানে ভালো, নাইলে তো আল্লাহ চেহারা উল্টায় দিবে, মানুষের মাধ্যমে গার মটকায় দিবে। একটা পরিবেশ আছে, মরার পরে মানুষ ভূত হয়ে যায়, বলেন না কি হয়ে যায়? ভূত না হইলে আপনার গার মটকাইছে কেরে? মৃত্যুর পরে আপনার কবর হবে হয়তো বগলি কবর নতুবা সন্দুক। বলেন, হয়তো বগলি নতুবা সন্দুক। এই যে পশ্চিম দিকের দেওয়ালে কবরটা করার পরে নিচ দিক দিয়ে ভিতরে একবারে একটা সিন্দুক করবেন। সিন্দুকটা এমনভাবে করানো হবে খারাপভাবে, লাশটা যাতে ডান কাতে, একবারে ডান কাতে শোয়ানো যায়। বলেন, সবাই বলেন কোন কাতে? লাশটা কোন কাতে শোয়ানো যায়? লাশটা যেন ডাইরেক্ট ডান কাতে এইভাবে শোয়ানো যায়। মাথার নিচে মাটি দিবেন, সমস্যা নাই, যদি পিঠে মাটি দেওয়া লাগে দিবেন, কিন্তু লাশটা ডাইরেক্ট ডান কাতে। প্রত্যেক দিন এই আমলের উপহার পাওয়ার জন্য মৃত্যুর পরে কবরে আপনি এইভাবে শোয়ার জন্য প্রত্যেক দিন ডান কাতে ঘুমাইবেন। বলেন কোন কাতে? সবাই বলেন কোন কাতে? আরো জোরে বলতে হবে, কোন কাতে? ডান দিকে, চেহারা কেবলা দিক কইরা এইভাবে শুইবেন। এইভাবে এই ডান কাতে যখন আপনি শুইবেন, শুইতে শুইতে অভ্যস্ত হবেন, একটা সুন্নতের কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই সময় নাজাত দিবেন। আপনি শুইতে পারেন না কেন? আপনার আমার বাবা কেন এই চিৎ করে শুয়ে গেল? ওনারা চিত্তে কেন শুইবে? এগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন।
আমরা অনেক সময় বলতে বলতে বিরক্ত হয়ে যায়, কারণ আপনারাও বিরক্ত হয়ে যান যে এত কথার দরকার কি, একটা নিয়মে চলতেছে তো চলতেছে, চলেন আপনারটা আপনি চালান, সমস্যা কি? মরার পরে আপনি ভূত হয়ে গেছেন, তো আপনার ঘাটটা মটকাইয়ে দিতে হবে। তো মরার পরে আমরা রাসূলের সুন্নত অনুযায়ী শুইতে চাই, চাই কি চাই না? কারা কারা চাই একটু আল্লাহরে দেখাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের মঞ্জুর করুন। তো বলতেছিলাম যে এই বগলি কবরটা আপনার পশ্চিম দেওয়ালে একবারে নিচের অংশে এরকম ভিতরের দিক থেকে খাড়াভাবে, যাতে সুন্দর করে ডান কাতে সুন্নত তরিকায় শোয়া যায় এমনভাবে করবেন। এটা যদি না হয় কবরের মাঝখানে একবারে এরকম করে লম্বালম্বি, যাতে ডান কাতে লাশটা রাখা যায়, এরকম করেই করবেন। এরপরে এটার উপরে বাঁশ চাটাই দিয়া দাফন দিয়ে দিবেন। একবার এখানে আমি দাফনে গেছি, এক লোকে বলতেছে হুজুর জায়গা তো কম হয়ে যায়। হুজুর কি কম হয়ে যায়? জায়গা তো কম হয়ে যায়। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন কবর হয়েছে এটা হয়তো জান্নাতের একটা বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্ত। জান্নাতের বাগান কেমন হবে এটা আপনি জানেন আর আমি জানি? এই সিস্টেমটা দেখাইছেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনার মদিনাতে জান্নাতুল বাকিতে ওখানে দাফনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। আমি নামছি ওখানে, দেখছি কেমনে কবর দেয়। যদি আপনাদের সুযোগ হয় তাহলে ওখানে যায় দেখেন। আমাদের এখানে ব্যানারও টানানো ছিল, ব্যানারটাকে যেন ছিঁড়ে নিছে। আমাদের এই সমস্ত বিষয়ে গুরুত্ব নাই, তো এই জন্য যে যেমনি পারতেছে করতেছে। তো সিন্দুক কবর, যেটা কবরের মাঝখানে এরকম করে লম্বালম্বি ডান কাতে শোয়ানো যায় কেবলামুখী করে, এরকম সিস্টেম করতে হবে। এই দুইটা কবরে, একটা জায়েজ একটা সুন্নত। আর আমরা যে চিপ করে দেই না, এটা হচ্ছে বেদাত। বলে না আমরা যেটা দেই এটা কি? বেদাত। সুতরাং সামনে থেকে আমার মহল্লায় যারা কবর দিবেন, ইন্তেকাল করবে, যারা ইন্তেকাল করবে কমাস কম আমার সাথে একটু যোগাযোগ করেন, যাতে এই সুন্দর কবর এবং সর্ব উত্তম কবরটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারি যে এটা এইভাবে করলে এটা সুন্নত। আপনার বাবা, আপনার ভাই, আত্মীয় স্বজন যেই হোক, যেই যাবে তো সবাই, যেন আমরা সুন্দর করে যাইতে পারি। আমাদের দোয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়ার সাথে সাথে যেন কবরের শোয়ানোটা মিল হয়। এটা কি চাই কি চাই না? চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কবর বানানোর পরে স্বাভাবিকভাবে একটু উঁচা করে দেওয়া, স্বাভাবিকভাবে একটু কী করে দেওয়া, মাটি দিয়ে স্বাভাবিক উঁচু করে দেওয়া। লাশটা যাতে কিছুদিনের ভিতরে শিয়ালে কুকুরে না টানে, সেই জন্য ওই যে বিভিন্ন এই কাঠের ছুরি, গুঁড়া, এগুলা ধান ইত্যাদি এগুলা ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। এরপরে এই কবর যেন ঘর না হয়। কবরকে ঘর বানানো হারাম। বলেন কবরকে ঘর বানানো কি হারাম? আর এটাকে উঁচু করা, মজবুত করা, এটা হচ্ছে আপনার মাকরুহে তাহারিমে উঁচু করা। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা তো এরকম করা আছে। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে চাইছে এবং এটা চ্যালেঞ্জ করছিল তারা। এরপরে চতুর্দিক থেকে ওনার লাশটা যাতে সংরক্ষণ থাকে, ওই সময়ের সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওনাকে আল্লাহ রাসূল বারবার স্বপ্ন দেখাইছে। এরপরে এই স্বপ্নের উপর ভিত্তি করে দুইজন আল্লাহওয়ালা বুজুর্গি ভাবদায়ী, একেবারে দানবীর, সমাজের মধ্যে সৎকর্মশীল, এরকম লেবাসদারি দুইটা ইহুদি শয়তানকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের শাস্তিও হয়েছিল। এরপরে এটাকে সংরক্ষণ করা হয়েছে। তো কেন নিষেধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কবর হচ্ছে মরণ স্মরণিকার জায়গা।